আমার কষ্ট হয়েছে কালকে 24 পরগনায়, আমি নাম করব না জায়গা, আমি জলসায় আছি, আমার নাম শুনেছে, নাম শোনার পরে বলছে ওই হারামখোর লোককে দাওয়াত দিয়েছো। তিনি একজন হুজুর, আমি সম্মান করি, ভালোবাসি, নাম আমি করব না। তিনি বলেছেন আমার 9টা থেকে 11টা ছিল, বলে ওই টাইমে হবে না, আমি বলবো আমার আরো একটা জলসা আছে। 2 ঘন্টা আগে বলছেন এই কথাটা। আমি বললাম ভালো মানুষের ছেলে, অলির বেটা, ওনাদিকে দেন, আমরা তো খারাপ লোকের সন্তান, খারাপ মানুষ, আমাকে লাস্টে দিবে। আমি বললাম আমি মাদ্রাসা যাব, ক্লাস করব, বাবা আমাকে 12টার মধ্যে ছাড়বে। 11টা থেকে 12টার মধ্যে, আমি 12টায় শেষ করেছি। জানেন কি বলেছে? আমি যতক্ষণ পর্যন্ত নেমে গাড়ি থেকে না চলে যাব, না তার নাম এলাউন্স করতে পাবে, না তাকে আনতে পাবে স্টেজে। আমার জন্য বলেছে। আমি কষ্ট পেলাম। কেন? তাকে জিজ্ঞেস করেছে হুজুর কেন, উনি কি করেছেন আপনার? বললেন আমার ব্যক্তিগত কোনো ব্যাপার নেই, এটা আমার ব্যাপার, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আসল কথা কি জানেন? আমি বললে খুব খারাপ কথা, খুব খারাপ কথা। ইলেম কালাম না থাকলে যা হয়, কওমের লোক আলেম চিনতে পারে। কি হয়েছে জানেন? বক্তার বেটা বক্তা, আমি শওকত সাহেবের ছেলে, তার বেটা বক্তা। আবে আমি কি, আমার যোগ্যতা আছে কিনা মৌলবীরা জানে, আমার বাপ জানে, আমি তার মানসা শিক্ষক। তুমি যাকে হুজুরের বেটা হুজুর বলছো, তার মধ্যে ইলম কালাম আছে কিনা আগে জিজ্ঞেস করো, তারপরে স্টেজে বসতে দিবে। আজকে আমি বলতে বাধ্য হলাম, আমি কারুর বিরুদ্ধে কোনো কুটি কথা বলি না, কারুর বিরুদ্ধে মুখ খুলি না, কিন্তু কালকে ব্যথা পেয়েছি, দুঃখ পেয়েছি যে এদের দ্বারা মানুষ কি পেতে পারে, এদের দ্বারা সমাজ কি লাভ পেতে পারে, এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বড় কষ্ট লাগে। আপনারা গালি দেন, মুখ থেকে যার গালি বের হয় তার বুখারী শরীফের হাদিস পড়া নাই। আমি কালকেই বুঝতে পেরেছি তার ভাষা শুনে যে এ মাল আলেমু নয়, মৌলবীও নয়, ভণ্ড। কেন? ভণ্ড না হলে এই মুখে খারাপ ভাষা বার করতো না আমার জন্য। বুখারী শরীফের রওয়ায়েতে আছে মুনাফিকদের আলামত, বড় আলামতের মধ্যে একটা আলামত, তারা অশ্লীল ভাষা ব্যবহার করে। আমি তার লেগে দোয়া দিয়েছি, ভালো লোকের আওলাদ, হুজুরের বেটা হুজুর, আল্লাহ তিনাকে হিদায়াত দান করুক, আরো বড় করুক। এর থেকে ভালো দোয়া আর হাতিয়ার আমার কাছে আর কিছু নেই। সে আমাকে গালি দেবে, আমি তার লেগে দোয়া করব। সে আমাকে অপমান করতে চাইবে, আল্লাহ আমাকে সম্মান আরো বাড়িয়ে দেবে। সে আমাকে ছোট করতে চেয়েছে, আল্লাহ আমার সম্মান বাড়িয়েছে। আমাকে ফোন করে বলছে কয়েকজন মোল্লা, হুজুর ক্ষমা করবেন। আমি বললাম আল্লাহ আমার হৃদয় জানে, ক্ষমা চাইবেন না আর আমাকে ছোট করবেন না। আমার হৃদয়, আমি এতটুকু কষ্ট পাইনি, খালি একটা কষ্ট পেয়েছি যে আমাকে গালি দিয়েছে। সে নিজেকে পীরের আওলাদ বলে, তার বাপ কষ্ট পাবে কবরে শুয়ে। সে যদি তার মাকে গিয়ে জিজ্ঞেস করে আমি ইয়াসিন সাহেবকে আমি পীরের আওলাদ এই ভাষা বলে গালি দিয়েছি, তো তার মা তাকে জুতো করে মারবে। বড় কষ্ট লাগে। তার জানা নাই আমার সম্পর্কে স্টাডি করার নাই। যদি হিম্মত থাকে বাপের বেটা হস, 24 পরগনার যে মাটিতে যেখানে বসবি আমার সাথে বস। যদি হিম্মত থাকে, আমি চ্যালেঞ্জ ছুড়লাম, আমি একা আসবো বর্ধমান জেলায়, 200 কিলোমিটার দূরে বাড়ি, আর তোর সব ভক্তরা থাকবে, আমাকে ডাক, কিন্তু গালি দিবি না। যদি হিম্মত থাকে, ইলম কালাম থাকে, আমার সাথে কোরআন আর হাদিস নিয়ে বস। একটা ইবারত পড়ার ক্ষমতা নেই হাদিসের, একটা ইবারত পড়তে পারবে না, ইজরা করতে পারবে না এক লাইনের। আমি চ্যালেঞ্জ ছুড়লাম তাকে, আমার বক্তব্য যদি শুনিস তাইলে আল্লাহর রহমতে তোকে দাওয়াত দেয়া রইল, এক লাইন খালি কোরআনের ইজরা করে আমার কাছে শোনাবি, আমি তো জুতোর মালা পরবো। আমার জানা আছে তোমার ইলম কালাম কতটা, ওই জন্য কারুর বিরুদ্ধে বলি না, আমাকে মুখ খোলা করাও না। আমি কারুর বিরুদ্ধে কারুর নাম নিয়ে 17,000 জলসা ছুটছে, আমি কোনো হুজুরের বিরুদ্ধে, কোনো হক্কানি পীরের বিরুদ্ধে বলিনি। হ্যাঁ আমি বিরুদ্ধে, আমি ভণ্ড পীরের বিরুদ্ধে, যারা ভণ্ডামি করবে তার বিরুদ্ধে আমি আমার মৃত্যুকাল পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাব। চ্যালেঞ্জ এটা। তুমি মাজারে গিয়ে গড়াগড়ি খাবে, কেউ যদি একটা হাদিস দেখাতে পারে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব থেকে বার করে, কেউ যদি দেখাতে পারে, তোরা আমার মাজারে আসবি, চাদর চড়াবি, আমার মাজারে গড়াগড়ি খাবি, আমার মাজারে এসে মাথা ঠুকবি, এরকম খাজা বাবা লিখে গেছে, তার জুতোর মালা পরে পশ্চিম বাংলায় বায়ান করব। কোন হুজুর আছে, কোন মায়ের লাল বাপের বেটা আছে, নিয়ে এসো খাজা বাবার লেখা কিতাব। পারবে না আনতে। কেন? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তোর মতো ভণ্ড ছিল না,
তিনি 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত একদিনও তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। এটা যদি পড়তে হয় আমার লাইব্রেরিতে আয়, আদান নয়ন লাইব্রেরি আমার বাড়িতে, আমার লাইব্রেরিতে খাজা বাবার জীবনের কিতাব খুলে দেখিয়ে দেবো তোকে, কানে মুচুড়ে দেখাবো কি লিখেছে শোন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই তিনি তিনার জীবনের প্রথম চ্যাপ্টারে লিখেছে খাজা বাবার প্রথম আখলাক ছিল 12 বছরের পর থেকে মৃত্যুকাল পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা করেন, তাহাজ্জুদের নামাজ কাজা করেনি। আর আমি প্রমাণ করিয়ে দেবো, অনেকজন বলছে খাজা বাবাকে ভালোবাসি, হারাম করে এক ওয়াক্তের নামাজ পড়েন না। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন। 24 পরগনায় প্রমাণ দেবো, যদি বার প্রমাণ নেবেন। আমার হাইওয়ের ওপরে বাড়ি, কোনা এক্সপ্রেস থেকে দিল্লি রোডের ওপরে বাড়ি, বর্ধমান থেকে 26 কিলোমিটারের মাথায় আমার গ্রাম, আমার মাদ্রাসা, বড় মাদ্রাসা আমার, আমি সেখানকার শিক্ষক। রাতের বেলায় জলসা করে যাই। নিউ রয় বলে একটা হোটেল আছে, প্রচুর বাস লাগে সেখানে। সেই মালিক আমার বন্ধু বিদ্যুৎ দা, আমাকে চা খাওয়ায়। আমি হোটেলে গিয়ে বসি, কাগজের কাপে আমাকে চা দেয়। আমি বসে আছি বাইরে চেয়ারে, গরমের দিনে। 24 পরগনার কোনো একটা জেলার হবে 2-24 পরগনা বাস, সব মানুষরা যাচ্ছে। তারা দেখে চিনতে পেরেছে, হুজুর আপনি কি ইয়াসিন সাহেব? এমন হয় চিনি। কোথায় যাচ্ছেন বাবাজি? বলে হুজুর আজমির শরীফ যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমি বললাম বাবা কখন বেরিয়েছেন? হুজুর 12টার সময়। জোহর পড়েছো? জি না। আসর পড়েছেন? জি না। মাগরিব পড়েছেন? জি না। এশা? জি না। ফজর তো গাড়িতে ঘুমিয়ে কাটবে। যার জীবনে এক ওয়াক্তের নামাজ নেই, আমি তাদেরকে বললাম ওখানে যেও না, কিয়ামতের দিনে খাজা বাবা তোমাদেরকে জুতো মারবে তোমার মতো মুরিদকে। যার জীবনে নামাজ নেই, আমার নবীজি বললেন তার ইসলাম নেই। আপনি কি করবেন ভেবে দেখুন, নামাজ পড়বেন না পড়বেন না। ইসলাম এত সুন্দর, আল্লাহর কসম করে বলছি, যারা মনে করছেন আমি আমার 18,000 জলসা ছুটছে, একটাও পীর বিরোধী পাবেন না, ভণ্ড পীর বিরোধী পাবেন। যারা জানতে চান আমার গাড়িতে চাপুন, আমি আমার মাদ্রাসায় নিয়ে গিয়ে মেহমানদারি করাবো, আমার এলাকায় নিয়ে গিয়ে কালকে দেখাবো। মাজারে বসে আছে হারামখোর, মুখেতে দাড়ি নেই, চাদর টাঙ্গিয়ে বসে আছে মাজারে, এক ওয়াক্তের নামাজ এমনকি জুম্মা পর্যন্ত পড়ে না। কালকে জুম্মার দিন, চলুন আমার গাড়িতে দেখিয়ে দেবো। মাজারে বসে আছে হারামখোর, জুম্মা পড়তে যায়, হারামখোর জুম্মা পড়ে না, পিশাব করে পানি লাই না। লোকরা তাদেরকে অলি বলে মনে করছে। আমি হচ্ছে এটার বিরুদ্ধে। তুমি খাজা বাবার মাদারে চাদর চড়াবে, তোমার ঘরের পাশে তোমার চাচির একটা চাদর নাই, তাকে চাদর কিনে দে। খাজা বাবাকে ঠান্ডা লাগেনি, তোর চাচিকে ঠান্ডা লেগেছে, তার থেকে অনেক বেশি নেকি পাবি, অনেক বেশি নেকি পাবি। আমার ভাই, আমি কারুর বিরোধী নয়, কারুর সম্মানহানি আমার কাছে নেই, কিন্তু আমার বলতে চাই আমার মুসলমান ভাই, তোমরা নিজেদের ব্রেনকে খোলো, চোখকে খোলো। শিরক আর বেদাত থেকে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে, সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আমি আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি জীবনে ক্ষমা করব না। বড় কষ্ট লাগে গজল গেয়ে আর খালি দরুদ পড়ে সময় কাটাচ্ছ, একটা কোরআন হাদিস, একটা মানুষকে হিদায়েতের কথা বলতে পারো না। আর তুমি বলছো এই হুজুর নোংরা, এ হারামির বাচ্চা বলছো আমাকে। তোমার লজ্জা হওয়া দরকার যে মানুষ তোমাদেরকে দাওয়াত দেয় খালি তোমাদের বাপ দাদর কারণে, তোমাদের বাপ দাদর সম্মানে দেয়, নাহলে তোমাদের ইলম কালামকে যাচাই করলে তোমাদেরকে পাতে বসতে নিবে না। তোমাদের ভাষার ব্যবহার, আমাদের মতো মৌলবীর মুখ থেকে জীবনে গালি বের হবে না, উলামায়ে দেওবন্দের মুখ থেকে জীবনে গালি বের হবে না। আমার বাবা মা আমাকে গালি দিয়া শিখায়নি, মানুষকে সম্মান দিয়া শিখিয়েছে। আমি ছোট হয়েছি, আমার জীবনী হিসাবে আমার কত সাথী আছে জানেন? গুজরাট থেকে, আপনার ইউপি থেকে শুরু করে গুজরাট পর্যন্ত কতগুলো সাথী আছে। আজও পর্যন্ত ছোট হয়েছিলাম। আমি যদি কাফলেতায় যাই, আমার মাদ্রাসা, আমি যেখানে জীবনের প্রথম হিফজ করেছি, মোল্লা পড়েছি, সেই মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতা, আমার উস্তাদে মাহতারাম কারি ইসমাইল বিসমিল্লাহ। মাদ্রাসায় গেলে আমাকে 4 চাকা করে নিয়ে যায়, 4 চাকা করে গন্তব্যস্থলে পৌঁছে দেয়, মেহমানদারি করে। यारे हमारे बच्चे आए यासीन, चलो मस्जिद में आधा घंटा बच्चे लोग को थोड़ा नसीहत कर दो, उर्दूते बयान करा कराई। ये हमारे बच्चे हैं, गर्व करे बोले यासीन हमारा बच्चा है। मदरसार इब्तिदाई जब मैंने शुरुआत किया तब से मेरा पास था, তখন থেকেই আমার ছাত্র। গর্ব করেন, ভালোবাসা দেন। কেন জানেন? এই হাতের দ্বারা আমি যখন বৃহস্পতিবার হতো, বৃহস্পতিবার রাত্রে আমি 7 থেকে 8টা শিক্ষকের পুরো সপ্তাহের জামাগুলো কাচতাম ফজর পর্যন্ত।
খিদমতে খোদা মিলে রাহাতে জিন্দেগি, আমি উস্তাদদের খিদমত করেছি, আল্লাহ আমাকে দোয়া দিয়েছে, আমার আব্বাজি আমাকে দোয়া দিয়েছে, আমি খিদমত করেছি। বাবা মা, আমার উস্তাদ আর বড়দের সম্মান করা আমার আব্বা শিখিয়েছে, আমার মা শিখিয়েছে। বড়দের সম্মান করা, বড়দিকে কখনো কুটি কথা বলো না, বড়দের সামনে ছোট হয়ে কথা বলবে। বড় কষ্ট লাগে, যারা বড় মানুষের সন্তান হবে তাদের মুখ দিয়ে কখনো অশ্লীল ভাষা বেরোবে না। আমি যদি মোবাইল খুলে দেখাই, এখনই শোনাই আপনাদিকে, বলছে আমি অমুক মৌলবি, আমি প্রকাশ করতে পারিনি, লজ্জায় তা আমাদের উপরে ফেলবে, আমাকে অশ্লীল তাই ফোনেতে মা বোন তুলে গাল দিয়েছে, অথচ সে একটা আলেম, আপনাদের 24 পরগনা, আমি নাম করব না তারা নিজেদেরকে হুজুর বলে লোকের কাছে প্রকাশ করে, আমি তার নাম করতে চাই না। কেন? আমার কমিউনিটির বদনাম হবে, উলামাদের বদনাম হবে। কেন? সাধারণ লোক জানে না ওটা কাঠ মৌলবি না ওটা আলেম, ওটা গায়ে মুখ হেলে না ওটা ভালো আলেম, এটা জানে না। আমাদের সমাজের লোকের তো দোষ এটাই হয়ে গেছে, যাকে থেকে বক্তা মনে করছে, যাকে থেকে মৌলবি মনে করে নিয়েছে। ওই জন্য কওমের অবস্থা এত খারাপ হচ্ছে যে অশ্লীল ভাষা আমাকে ব্যবহার করেছে, আমি প্রকাশ করতে পারবো না সমাজের সামনে। আমার মা কি অপরাধ করেছে এত গালি দিলে? আমি অপরাধ করেছি আমার মনে হচ্ছে। কারণ কি? আমার সঙ্গে তর্ক করতে পারছে না, ভ্যাস করতে পারছে না। ফুরফুরার একটা মেয়ে, সে বলছে আমি আলিয়া থেকে আলিমা পাশ করেছি, সেই মেয়ে বলছে যে আমি মৌলবি পাশ করেছি, আমি ফাজিল পাশ করেছি, আমার সঙ্গে তর্ক করেছে। তারপরে পরবর্তীতে ফোন করে বলছে হুজুর আপনি এটা জলসাই বললেন। আমরা কেন বলবো না? তুমি আমাকে উত্তর দিতে পারোনি। কি বলছে জানেন? বলছে আপনি বলেছেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 300 বছর আল্লাহর কাছে ইস্তেগফার করেছেন, কেঁদেছেন, আল্লাহ ক্ষমা করেনি। আল্লাহকে জিজ্ঞেস করলেন আল্লাহ আমি এত কাঁদলাম, ক্ষমা কেন করলেন? আল্লাহ বললেন আমার আরশে একজনের নাম লেখা আছে মুহাম্মদ, তার ওসিলা লাও, তারপরে ক্ষমা করব। আমি বললাম আমার বোন এই কোরআনের আয়াতটা কোথায় আছে, হাদিসটা কোথায় আছে, একটু আমাকে বলো। তুমি যেটা বলছো এটা হাদিস হতে হবে, তা না হলে কোরআন। যদি বলো কোনো মৌলবি বলেছে সে গাঁজাখোর, হাদিস আর কোরআন হতে হবে এটা, তবে মানা যাবে, তা না হলে গাঁজাখড়ি কথা বলো না। সে বললে আমার হুজুর বলেছে, আমি তোর হুজুরের বীজ মারি, তাকে ফোনে লাগা কনফারেন্সে। সে লাগাতে পারেনি বলে পরে কথা বলাবো, আজও কথা বলাতে পারেনি। 1 সপ্তাহ আগে আমাকে ফোন করে আবার বলছে আপনি এটা জলসাই বলেছেন, আপনি এটা কাজ করলেন, আমার বদনাম হচ্ছে। আমরা তোকে কে চিনে? তুই রাস্তায় ঘুরে বেড়াস। তাকে জিজ্ঞেস করেছি তুমি আলিমা? বলে আমি আলিমা পাশ করেছি আলিয়া থেকে। শুনেলেন? আমি এখানে বুঝতে পারলাম আলিয়া থেকে যারা আলিমা পাশ করে, ফাজিলা পাশ করে, তাদের যোগ্যতা কতটা। তাকে বললাম বুখারী শরীফের হাদিস প্রথম কি? বলছে হুজুর জানি না। আমি রাখ, বুঝতে পেরে গেছি তোর যোগ্যতা কতটা, তুই কেমন আলিমা পাশ করেছিস। শেষকালে না পেরে অন্যজনকে দিয়ে গালি দেওয়া করাই। কেন? আমি আজকে বলেছি 1 সপ্তাহ হয়ে গেল যে আমাকে দলিল পাঠাও হাদিসের, বললে হুজুর দেবো। আজ 1 সপ্তাহ হয়ে গেল এখনো পর্যন্ত দলিল দিতে পারেনি। তাকে কিয়ামতের সকাল পর্যন্ত সময় দেওয়া রইল। এটা হাদিসই নয়, কোরআনই নয়, এটা বানানো কথা, ভণ্ডদের বানানো কথা, সমাজকে গুমরা করার কথা। কখনো এই ধরনের ভাষাকে অ্যাকসেপ্ট করবেন আমার ভাই। অবশ্যই কথাটা মানার, শুনেলেন যে কথাটা বাস্তবের বিপরীত হবে জানবেন সে কথাটা জাল। ওই জন্য দয়া করে আল্লাহর ওয়াস্তে আজকে হাত তুলে বলুন তো 5 ওয়াক্তের নামাজি সবাই হব? জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজ অবশ্যই পড়বেন, কম্পালসারি নামাজ। আমার যুবক যুবতী কেউ নামাজ ছাড়বেন না। সকলকে অনুরোধ করে যাচ্ছি নিজেদিকে শিরক আর বেদাত থেকে বাঁচান। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণের মালিক সকলে বলুন কে? আল্লাহ। আজকে কষ্ট লাগে আমাদের দেশের কিছু লোক, তারা নামাজ পড়ে না, তারা রোজা রাখে না। তার কারণ একটাই, পানি আছে। আমার গাড়ি থেকে আব্দুল হালিম পানির বোতল নিয়ে এসো, বসুন। গাড়ি থেকে পানির একটা বোতল নিয়ে এসো আব্দুল হালিম। আমার ভাই একটা কথা মাথায় রাখবেন, সূক্ষ্মভাবে বলছি আপনাদেরকে। আপনারা ভাবছেন নামাজ কেন পড়বেন? অবশ্যই পড়বেন। নামাজ শুনেলেন? যারা ভাবছেন যে কেন নামাজ পড়ব তাদেরকে বলি কোরআন শুনেলেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ এমন একটা ইবাদত মানুষকে অশ্লীল কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো একটু আগে চলুন। আমি আপনাদেরকে কটা 5টা দৃষ্টান্ত দেবো। কটা বললাম? 5টা। কার? 5টা পয়গম্বরের।
আমাদের দেশের লোক তো আমাদের কারণে নামাজ পড়ে না, আমাদের মতো আমার মতো ভণ্ড হুজুরের জন্য নামাজ পড়ে না। জীবনতলা বাজারে 3 বোতল মদ খেয়ে মারা গেছে, 3 বোতল মদ খেয়ে। হুজুরকে ইয়াসিনকে দাওয়াত দিয়েছেন, হুজুর আমার বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, একে দোয়া করে জান্নাতে দিতে হবে। আর আমরা দিয়ে দিই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করাবে, তুই আগে কেলানি খাবি। মাতালকে জান্নাতে দিবি যে সারা জীবনটা মদের ফাঁটিতে কাটিয়েছে, সারা জীবনটা যে গাঁজার আসরে কাটিয়েছে, সারা জীবন যে নিজের জিন্দেগি ভর গাঁজা মদ আফিং আর হিরোইনে কাটিয়ে দিল, তাকে তোমরা জান্নাতে দেবে? কত কষ্ট লাগে, কত দুঃখ লাগে, কত বেদনা লাগে। এই ভাষা শুনেলেন। আপনাদের এখানে বহু পুকুর দেখতে পাচ্ছি, আছে না? পুকুর নেই? এই পুকুরে যদি কারোর সন্তান পড়ে যায়, ডুবে যায়, আর বাপ যদি দাঁড়িয়ে দেখে, ঝাম মারবে না? মারবে না? এক কথা বলুন, হ্যাঁ কি না? মারবে। সে যদি সাঁতার নাও জানে তাও ঝাম মারবে। কেন? তার পিতৃ স্নেহ জেগেছে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হযরতে নূহ নবী নৌকার ওপরে, তিনি একজন পয়গম্বর, নৌকার ওপরে বসে আছেন। আমার ভাইয়েরা, হযরতে নূহ নবীর সন্তান সে পানিতে হাবুডুবু খাচ্ছে। সঙ্গে সঙ্গে নূহ নবী আল্লাহর কাছে হাত তুললেন, ওগো আল্লাহ, এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। এ আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আমার ভাই নূহ নবীকে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ লামিনাল খাসিরিন, হাত নামিয়ে নাও। কাকে বললেন? নূহ নবীকে আল্লাহ। হাত নামাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না। তা না হলে তোমাকেও আমি ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেল নিজের সন্তানের জন্য। আর আমার মতো ফুটো মৌলবি, তোমার বাপ চিরজীবন মদের ফাঁটিতে কাটিয়েছে, গাঁজার ভাঁটিতে কাটিয়েছে, আর বলছে হুজুর দোয়া করে জান্নাতে দেন, আমাকে আগে মারবে না? মারবে না। নূহ নবী নিজের সন্তানকে বাঁচাতে পারেনি। আল্লাহ বললেন হাত নামাও, তা না হলে তোমাকে ওই ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে ভয়ে, আল্লাহর ভয়ে। আমার ভাই চলুন 5টা পয়গম্বরের দৃষ্টান্ত দেব। 1 নম্বরই আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী, বিশ্ব নবী নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা, একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন, আমি আল্লাহর কাছে আপনার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইব। আল্লাহর কাছে আপনার জন্য আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইব। একবার খালি কলমাটা পড়ে নিন। আল্লাহর নবীর চাচা বললেন, হে আমার ভাইপো, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আল্লাহ নবীজির ওপরে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার বিশ্ব নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। তুমি যাকে ইচ্ছা করো তাকে তুমি হিদায়াত দিতে পারো না। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, এরপরে ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাদিকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরেই চলে গেলেন আমার নবী, বিশ্ব নবী। এরপরে 2 নম্বরে তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিনে আল্লাহর কাছে হাত তুলবেন, ও আল্লাহ, আমি আমার আব্বা জানের জন্য আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। আমার আল্লাহ বললেন, রিওয়ায়েতে আছে, হে আমার ইব্রাহিম, তুমি 2টো পায়ের মধ্যেখানে লক্ষ্য করো। ইব্রাহিম নবীর বাপ কিয়ামতের দিনে বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, হযরত ইব্রাহিম নবী সম্পর্কে আমার নবী, বিশ্ব নবীকে আমার আল্লাহ বললেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা।
হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন। ইস ক্বালা লিআবিহি ইয়া বাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলে দাও, ইব্রাহিম নবী নিজের আব্বাজানকে দাওয়াত দিচ্ছেন, আপনি যাদের উপাসনা করছেন তারা হাত পা নাড়তে পারে না, কথা বলতে পারে না, তারা কোনো উপকার দিতে পারে না। আপনি নিজের হাতে নিজের মাবুদকে তৈরি করছেন, এদিকে ছুঁড়ে ফেলুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপের তিনটে কাজ ছিল: মূর্তি তৈরি করা, মূর্তি বিক্রি করা আর মূর্তির উপাসনা করা। তিনটে কাজ ইব্রাহিম নবীর अब्बा जाने। इब्राहिम नबीर अब्बा जान बोले हमारे माबूदों के बारे में और एक मर्तबा कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबीर चोख दिए पानी एসেছে। अब्बा जान के अनुरोध করেছেন, ওগো আমার আব্বা জান, শয়তানের রাস্তা ছাড়ুন, আমার আল্লাহর রাস্তা ধরুন, আমার উপরে কলমা পড়ুন, আমার আল্লাহকে বিশ্বাস করুন। বিশ্বাস করেন নমরুদ তার সৈন্য সামন্ত হযরতে ইব্রাহিম নবীকে একদিকে বেঁধেছেন, চিতার মধ্যে নিক্ষেপ করা হবে ইব্রাহিম নবীকে। ইব্রাহিম নবীর চোখে পানি, ইব্রাহিম নবীর আব্বাজির চোখে পানি। হযরতে ইব্রাহিম নবীকে ইব্রাহিম নবীর আব্বা জান বলছেন, হে আমার পুত্র শুনে নাও, তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও, মডেলগুলো মেনে নাও, আমি নমরুদকে অনুরোধ করব তোমাকে ছেড়ে দেবে। হযরতে ইব্রাহিম নবী বললেন, আল্লাহর কসম করে বলছি তোমার নমরুদের আগুনের ভয়ে আমার চোখে পানি আসেনি। হে আমার আব্বা জান, আল্লাহর কসম আমার চোখে পানি বের হয়ে যায় আমার আল্লাহর ভয়ে। কিয়ামতের দিন আল্লাহ আপনার সঙ্গে কি আচরণ করবেন? তাই এই শয়তানের রাস্তা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। নমরুদের সৈন্য সামন্ত বললে, এতটুকু অনুতপ্ত নয়, একে এক্ষুনি চিতাতে নিক্ষেপ করো। ইব্রাহিম নবী আল্লাহর কাছে প্রার্থনা করলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ সবাই আল্লাহর কাছে চাইবো, বলুন ইনশাআল্লাহ। ইব্রাহিম নবী নিজের আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আগুনের উপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য আর ফুলের বাগিচা হয়ে যাও। হযরতে ইব্রাহিম নবীর শরীরের একটা লোম পর্যন্ত চিতা জ্বালাতে পারেনি, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন আগুনকে, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আমার নবীর শরীরের একটা পশম পর্যন্ত তুমি জ্বালাতে পারবে না। ইব্রাহিম নবী ব্যর্থ। কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, তোমার আব্বা জানের জন্য তোমার আবেদন রাখা হবে না। এরপরে ডিসকাস করুন, আমাদের মতো ফুটো মৌলবীরা বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। দুজন চলে গেল। এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসীহ। বিনা বাপে আল্লাহ পাঠিয়েছেন হযরতে ঈসা মাসীহকে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, হযরতে ঈসা মাসীহকে আমার আল্লাহ কিয়ামতের দিনে কাঠগোলাতে দাঁড় করাবেন এবং তাদের কম খ্রিস্টানদেরকেও দাঁড় করানো হবে। আর আমার আল্লাহ প্রশ্ন করবেন, ইস ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আ আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। হে আমার ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী কাঁদবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্ক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথা আপনি কেমন করে বলতে পারেন? আমার আল্লাহ বলবেন, হে আমার ঈসা মাসীহ, আমি সব জানি, এদিকে খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য তোমাকে দাঁড় করিয়েছি। এরপরে তার কমকে বলা হবে, এদিকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। কোরআন নকল করছে, শোনো। সেদিনে জাহান্নামীরা যখন জাহান্নামে প্রবেশ করবে, কেমন করে করবে? কোরআন বলছে, পৃথিবীর মানুষকে বলে দাও, তারা যখন বলবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা,
জুমারো মানে হচ্ছে জমা হওয়া, একসাথে 10টা 12টা করে বাঁধো আর জাহান্নামের দিকে নিয়ে যাও। আর ফেরেশতারা জিজ্ঞেস করবে হাত্তা ইদা জাউহা ফুতিয়াত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা লাম ইয়াতিকুম রাসূল, তোমাদের কাছে কি কোনো সতর্কবাদী পাঠানো হয়নি, রাসূল পাঠানো হয়নি? তারা বলবে হয়েছিল কিন্তু আমরা মানতে পারিনি। তারা সেদিনে অঙ্গীকার করবে ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, সেদিনে জাহান্নামীরা অঙ্গীকার করে বলবে আজকে যদি আমরা মানুষ না হয়ে মাটি হতাম আমাদের জন্য কতটা মঙ্গলের হতো। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যেদিন আল্লাহ জাহান্নামকে দাঁড় করাবেন, জাহান্নামকে টেনে ধরে থাকবেন জাহান্নামের ফেরেশতারা, তখন জাহান্নাম তর্জন গর্জন দিতে শুরু করবে। আমার আল্লাহ কোরআনে বললেন, হে আমার বিশ্ব নবী, জাহান্নামীরা যখন জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে, লিলিহান শিকা দেখতে পাবে, আল্লাহকে তারা কেঁদে কেঁদে বলবে রব্বানা ইয়াবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। ওগো আল্লাহ, আজকে আমরা লিলিহান শিকা দেখতে পাচ্ছি, জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাচ্ছি, আর একবার আমাদিকে দুনিয়াতে ফিরিয়ে দাও, ভালো কাজ করব, নেক কাজ করব, নেক আমল করে আনবো। আমার আল্লাহ উত্তর দেবেন লামলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। হে আমার বিশ্ব নবী বলো, সেদিন আমার আল্লাহ উত্তর দেবেন আমি জাহান্নামকে জিন এবং ইনসান দ্বারা পরিপূর্ণ করব, আজকে তোমাদের আর কোনো রিহাই নেই। সবাই আল্লাহর উপরে বিশ্বাস আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। নামাজি হন, মুসল্লি হন, দিনদার পরেজগার মুত্তাকি হয়ে যান, পরকালের চিন্তা নেন। আজকে মুসলমান পুরো বেঈমান কাফেরের দল চায় আপনি ঈমান হারা হয়ে যান। মুসলমান যেন ঈমান থেকে দূরে সরে যায়, তারা যেন দিন থেকে, কোরআন থেকে দূরে সরে যায়। পৃথিবীর সবথেকে উমদা কিতাব আল কোরআন, কোরআনের সঙ্গে সবাই মহব্বত করব, জোরে বলুন ইনশাআল্লাহ। গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে ভরে দিয়েছেন। আপনার সমাজের বুকে যতগুলো পাপ আসবে, যতগুলো গুনাহ আসবে, একটার পর একটা গুনাহকে ট্যাকেল দিবার জন্য আল্লাহর কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো গুনাহ আপনাকে টপকিয়ে যেতে পারবে না। সেদিনে আমি বলেছি একটার পর একটা পাপ আসছে আর ট্যাকেল দিবার লেগে কোরআন দাঁড়িয়ে আছে, ট্যাকেল দিবার জন্য কোরআন দাঁড়িয়ে আছে। আপনার ভারতবর্ষের সরকার, কেন্দ্র সরকার, সুপ্রিম কোর্ট একটার পর একটা জনবিরোধী, সমাজ বিরোধী, ইসলাম বিরোধী একটার পর একটা রায় পেশ করছে। মুসলমান ঘুমিয়ে আছে, আপনার জানা নেই এই উলামায়ে দ্বীন ৫৬,০০০ আলেম এক দিনে দেশ স্বাধীনের জন্য প্রাণ দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা চাইবে কোরআনকে মিটিয়ে দেব, আল্লাহর কসম কোরআনকে মিটানো পৃথিবীর পক্ষে সম্ভব নয়। ফালান তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা। গোটা পৃথিবীর শক্তি যদি একদিকে দাঁড়িয়ে যায়, এই কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা হে নবী পৃথিবীর কোনো শক্তির নেই। আপনাদেরকে বলে দিই, আপনারা বাড়িতে কোরআন রাখেন, বাড়িতে কোরআন রাখেন না, রাখেন না, দুজদানে লেপটিয়ে। অনেক মায়েরা মনে করে আমরা কোরআনটাকে এত হেফাজত করে রেখেছি। না, আমার আল্লাহ কোরআনটাকে কাগজের মধ্যে হেফাজত করেননি, ওটা আপনি সম্মান আর্থে রেখেছেন, ওটা হেফাজত নয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন। আমি আল্লাহ কোরআনকে অবতীর্ণ করেছি আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? আপনারা চোখে দেখলেন পৃথিবীর যতগুলো কোরআন আছে সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, কিন্তু একটা যদি হাফিজে কোরআন জিন্দা থাকে ১০০ কোটি কোরআন ছেপে আবার আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কটা সিনেকে জ্বালাবে? এই ভারতে ২০০ বৎসর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চারা, গুজরাটের গোমতী নদীর তীরে কয়েক লক্ষ কোরআনকে জ্বালিয়েছে। মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, এই ইংরেজের বাচ্চারা শোনো, এই ১০ লাখ ২০ লাখ কোরআন নয়, পৃথিবীর যত কোরআন আছে সব যদি জ্বালিয়ে দাও তারপর আল্লাহর কালামকে মিটানো যাবে না। বললে কেন? বলে ইংরেজের বাচ্চারা শোনো, আল্লাহ কাগজের মধ্যে কোরআনকে হেফাজত করেননি, আল্লাহ নিজে দায়িত্ব নিয়েছেন। একটা হাফিজে কোরআন যদি পৃথিবীর বুকে জিন্দা থাকে এরকম ১০০ কোটি কোরআন ছেপে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, শুধু তাই নয়, এই কোরআন
উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে আল্লাহ দান করেছেন। এই কোরআন সম্পর্কে কোরআনের ওজন, আপনার বাড়িতে যে কোরআনটা রাখা আছে খুব জোর 2 কেজি হতে পারে, কারোর বাড়িতে একটু বড় হলে 2.5 কেজি, 3 কেজি, 5 কেজি, 5 কুইন্টাল হতে পারে, 50 কেজি হতে পারে। আল্লাহর কসম, এটা কোরআনের ওজন নয়, ওটা কাগজের ওজন, ওটা আপনার যেরকম পেপার দিবেন সেটার ওজন। আল্লাহর কসম, কোরআনের ওজন জানতে গেলে কোরআনকে জিজ্ঞেস করো। কোরআন বলছে, লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করিতাম, আমার ভয়ে কোরআনটা পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভয়ে কোরআনের ওয়েটকে নিবার ক্ষমতা পাহাড়েরও থাকেনি, পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। আমি উম্মতে মুহাম্মাদীকে ভালোবেসে দান করেছি। পৃথিবীর মানুষের ক্ষমতা নেই, পৃথিবীর যতগুলো শক্তি আছে বেঈমান কাফেরের, সব যদি একদিকে দাঁড়িয়ে যায়, ফালান তাজিদ আলি সুন্নাতিল্লাহি তাবদীলা, তারপরও আমার কোরআনের একটা জের জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোনো শক্তির নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আজকে আমি আপনাদেরকে বলবো, হাত তুলে বলুন তো কোরআনের সাথে কে কে মহব্বত করবে? হাত তুলে। মাশাআল্লাহ, কোরআনের সাথে মহব্বত। কিয়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে যাবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জাহান্নামী দিওকে প্রশ্ন ছুড়ে দিবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে গেলে? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নাখুদু মাল খাইদিন, আর দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, আর তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। ওয়া কুন্না নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছেন। আর অপর জায়গায় আছে আমার ভাই, 3টে কথার উপরে যে মুসলমানরা আমল করবে, আল্লাহ তাদের মালে কারোবারে ব্যবসায়ী বরকত দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা বললাম? 3টে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া ইবনাস সাবিলি ওয়া লা তুবাদদির তাবদীরা, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। ওয়া আতিদাল কুরবা, সবথেকে প্রথমে তোমরা তোমাদের মাল দিলে কাছের গরিবের পেছনে খরচ করবে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তোমরা দেখবে তোমার এলাকায় কোথায় ইতিম মিসকিন আছে, তখন তোমরা তাদের পেছনে খরচ করবে। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদদির তাবদীরা, আর 3য় নম্বর হচ্ছে তোমরা মুসাফিরের সঙ্গে ভালো ব্যবহার করবে। এই 3 জনের যারা খবর রাখবে, খেয়াল রাখবে, আল্লাহ তাদের মালেতে কারোবারে বরকত দেবেন, তাদের ব্যবসায় বরকত দেবেন। কোরআনে অপর জায়গায় আছে, আর ওয়াইতাল্লাযী ইউকাদ্দিবু বিদ্দিন, ওগো নবী আপনি কি দেখেননি যারা মিনকে মিথ্যা মনে করে, ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম, ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয়, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই রকম নামাজীদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারা হবে। তারা নামাজি কিন্তু এতিম আর মিসকিনের মালকে ভক্ষণ করার কারণে আল্লাহ তাদের নামাজগুলো তাদের মুখেতে ছুঁড়ে মারবে। সবাই নিয়ত করেন, এতিম মিসকিনের আমরা খেয়াল রাখবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সংস্পর্শে আসুন, উলামাদের সংস্পর্শে টাচে আসুন। বেঈমান কাফেরদের প্রথম মেহনত হচ্ছে সমাজকে উলামা থেকে মুসলমানকে বিচ্ছিন্ন করা। তোমরা মৌলবীদের কাছে মাসলা মাসাইল জিজ্ঞেস করো না, হারাম হালাল নিজের দিমাগে বিচার করবে, ওদিকে জিজ্ঞেস করো না। এই ধরনের নিয়ম আমাদের সমাজের কিছু লোকের, এই ধরনের ভাবনা
আমাদের সমাজের কিছু লোকে তারা চিন্তা করছে যদি উলামার কাছ থেকে মুখ ফিরানো যায় এদের ঈমানকে নষ্ট করা খুব সহজ। আপনারা সকলে জানেন এই ভারতের যতগুলো মাদ্রাসা চলছে, মসজিদ আছে, আল্লাহর কৃপায় মুসলমানদের অনুদানে চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা দান খয়রাত করেন, যাকাত সদকা ফিতরার পয়সা দেন, তারপরে এই মাদ্রাসাগুলো এই প্রতিষ্ঠানগুলো চলছে। আপনারা দেখলেন এই তিনটে বাচ্চা ছোট্ট কচি কাঁচা যাদের মাথায় পাগড়ি চাপানো হলো, আল্লাহ এদেরকে কিয়ামত পর্যন্ত আল্লাহ এদের হৃদয়ে কোরআনকে গেঁথে দেখ। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদিকে ইলমে নাফে আমালে সালিহা দান করুক। এই মাদ্রাসার যতগুলো শিক্ষক আছেন হেড মুদাররিস থেকে সকলকে আল্লাহ পড়ানে ওয়ালাকে কবুল করে লে। আল্লাহ সকলের মাদ্রাসা সেক্রেটারি কেসিয়ার থেকে শুরু করে সকলের খিদমতকে আল্লাহ কবুল করুক, সকলের মেহনতকে কবুল করুক। এই মাদ্রাসা প্রতিষ্ঠান আপনাদের, এই সম্মান আপনাদের, এই ইজ্জত আপনাদের। আমি যখন বাচ্চা ছেলে ছিলাম শুনেলেন আমার আব্বার বহু ছাত্র আছে 24 পরগনায়। আমি ছোট ছিলাম, অনেক ছেলে পড়তো 24 পরগনার। বর্তমানে আল্লাহর কৃপায় তখন 24 পরগনায় এত মাদ্রাসা ছিল না। আল্লাহর রহমতে আর উলামাদের মেহনতে এখন 24 পরগনায় আলহামদুলিল্লাহ বড় বড় মাদ্রাসা, বড় বড় ইদারা তৈরি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এগুলো আপনাদের সম্মান। আপনাদের বাচ্চাদের আর কষ্ট হয় না, বাইরে যেতে হয় না। বুখারীর মাদ্রাসা কয়েকটা হয়ে গেছে, আলিম ফারাগাতের মাদ্রাসা, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য গর্বের, আমাদের রাজ্যের জন্য গর্বের। এখন আমাদের বর্তমানের বহু ছেলে 24 পরগনায় পড়তে আসে। উল্টো হয়েছে, উলামাদের মেহনত এটা, বড় বড় আলেমদের মেহনত 24 পরগনা। এই মাদ্রাসার মুহতামিম তেনার মেহনত এত বড় ইদারা করেছে, এটা এলাকার জন্য একটা বড় খুশখবরি। আমার ভাই আমি বলেছি তিনটে কথার উপরে যারা আমল করবে আল্লাহ তাদের কারোবারে বরকত দেবেন, তাদের মালেতে বরকত দেবেন। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি মক্কা নগরীতে এলান করেছেন ওয়ামা ইউকরিদুল্লাহ কারদান হাসানা, আল্লাহর রাস্তায় কে কি কারদে হাসানা দিবে বলো, দান করবে বলো। আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালকে কুরবান করে দিয়েছে। যার কাছে যত মাল ছিল সব এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এনে ঢেলে দিয়েছে, রেখে দিয়েছে। যার কাছে যত মাল ছিল, একজন সাহাবী আল্লাহর নবীর মহব্বতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনার কাছে কিছুই ছিল না, নিজের যুদ্ধের জামাটা এনে নামিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ এটা ছাড়া আমার কাছে আর কিছু নেই। আমার নবী বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র সাহাবীদের যদি দেখেন, সাহাবীদের দান খয়রাত, সাহাবীদের খিদমত, সাহাবীদের কুরবানি দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। আমার ভাই আমি আপনাদের মধ্যে দেখতে চাই কোন আল্লাহর বান্দা একজন আছেন এই ইতিমদের জন্য, মিসকিনদের জন্য, এই খিদমতের জন্য, পরকালের জন্য। আমি দোয়া করব আল্লাহ যেন সেই ভাইকে হযরতে উমরের পাশে কিয়ামতের দিনে দাঁড় করায়। একজন আল্লাহর বান্দা কে আছেন যে 50,000 টাকা দিবেন এই ইদারার জন্য, এই ইতিম মিসকিনের জন্য? আল্লাহর কোন একজন বান্দা আছেন? হাত তুলেন, আমি দেখতে চাই। 50,000 টাকা মাত্র, আল্লাহর ওয়াস্তে 50,000 টাকা এই মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, তালবে ইলমদের জন্য, পরকালের জন্য, মরণের পরের জন্য। আল্লাহ যাকে মাল দিয়েছে, আল্লাহ যাকে দৌলত দিয়েছে, একজন আল্লাহর বান্দা কে আছে 50,000 টাকা দিবেন এই মাদ্রাসার জন্য, তালবে ইলমদের জন্য, এতিম মিসকিনের জন্য কে আছে? শয়তান আপনাকে বাধা দেবে, শয়তানের বাধাকে অতিক্রম করুন। কোরআনে আছে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, শয়তান হচ্ছে মানুষের প্রকাশ্য দুশমন। সেই দুশমনি থেকে নিজেকে সরান, শয়তানের কাছ থেকে হাঁটিয়ে। একজন আল্লাহর বান্দা এই রাত্রিতে তাহাজ্জুদের ওয়াক্ত চলছে, আমি দোয়া করব আল্লাহ যেন সেই আল্লাহর বান্দাকে কবুল করেন এবং কিয়ামতের দিনে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে, হযরতে উমরের পাশে যেন দাঁড় করায়। আমি এই দোয়া দেব। 50,000 টাকা আল্লাহর কোন আল্লাহর বান্দা একজন আছেন একটু তাড়াতাড়ি বলি, একজন আল্লাহর বান্দা কে আছেন যে 50,000 টাকা দিবেন? একটু তাড়াতাড়ি দেখি।